আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজ কি নিয়ে আসলাম। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য সিলেটের আঞ্চলিক একটা সিন্নি। সিন্নিটার নাম আপনারা কোন জেলায় কি বলেন আমি জানি না। আদৌ আপনারা চিনবেন কি না তাও জানি না। তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমেই সিন্নিটার জন্য নিয়ে নিলাম সিদ্ধ চাল। এই সিন্নিটার জন্য সিদ্ধ চালই প্রয়োজন হবে। চালটাকে নিয়ে ভালোভাবে একটু পানি ছিটা দিয়ে দিবেন চালের মধ্যে। পানি ছিটিয়ে এখন একটা শুকনো কড়াই বসিয়ে দিলাম। আপনি কড়াই বা ফ্রাই প্যান যাই দেন দিয়ে দিয়েন, মানে কিছু দেওয়ার প্রয়োজন নাই। তেল, পানি কিছুর প্রয়োজন নাই। ভিজানো পানি ছিটা দেওয়া চালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। চালটাকে অনেকটা সময় নিয়ে আপনাকে ভাজতে হবে। চালগুলো একসাথে সব ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে কড়াইতে ঢেলে দিবেন। ঢেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চালের মধ্যে আমরা কিছুই ইউজ করব না, শুধু একটু লবণের ছিটা দিতে পারবেন। আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। চালটাকে খুব, আমি বারবার বলতেছি, সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন চালটাকে। ধৈর্য ধরে ভাজতে হবে। এক পর্যায়ে দেখবেন চালটা, দেখেন আমার চালটা একটু ঝরঝরা হয়ে আসছে, রঙটাও চেঞ্জ করতেছে চালটা, একদম একটু ঝরঝরা ঝরঝরা ভাব চলে আসে। খুব ভালোভাবে আবারও দেখেন আমি, মানে নাড়াটা বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে এই দেখেন পুরা কালার চেঞ্জ হয়ে গেছে, নাড়া বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তাই আপনারা বোর হয়ে যাবেন। আপনাদের জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে, তবে ঢাকনাটা দিবেন, খেয়াল রাখবেন ঢাকনার পানিটা যেন চালের মধ্যে না পড়ে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। পানিটা, মানে বাষ্পটা যাতে চালের মধ্যে না পড়ে এটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি বাষ্পর পানি ইয়েটা ঝরাই আনতেছি, বা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে লবণটা, বললাম না একটু লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে দেখেন আমি কীভাবে কড়াইটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। নয়তো এক সাইডের চাল গুঁড়া পুরা লেগে যাবে, এক সাইড বেশি কালো হয়ে যাবে, আরেক সাইড রয়ে যাবে। এর জন্য খুব ভালোভাবে কড়াইটাকে নাড়িয়ে বা খুন্তিটাকে নাড়িয়ে খুব ভালোভাবে চালটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে চাল থেকে। এখন দেখেন আমি শিলপাটার মধ্যে নিয়ে নিছি। শিলপাটার মধ্যে নিয়ে খুব ভালোভাবে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা, একদম যে মিহি পাউডার এরকম করা যাবে না, শুকনো পাটায় করতে হবে আপনি জিনিসটা। দেখেন আমি পাউডার পাউডার করতে, এটা ভিজার কোনো, মানে এখানে ভিজার কোনো অপশন নাই। কোনো ধরনের পানি ইউজ করা যাবে না এখানে। আধ ভাঙা চালগুলাকে করে নিতে হবে। খুব ভালোভাবে দেখেন আমি চালগুলাকে দিয়ে, এই পর্যায়ে চালটা কিন্তু গরম থাকবে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। আমি চামচের সাহায্য নিয়ে চালগুলাকে দিয়ে, দেখেন আমি পাউডার করে, মানে আধ ভাঙা পাউডার করে নিয়েছি চালটাকে, আধা ভাঙা করে তুলে ফেলতেছি। এটা মানে আপনাদেরকে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখন চালে যা যা লাগবে, মানে চালের মধ্যে কী দিব, আমি তো আগে উপকরণগুলো দেখিয়ে দিয়েছিলাম। এখানের মধ্যে শুধু কলা আর গুড়। গুড়টা আপনি যেটা যে লেটকা গুড়, খেজুরি গুড়, যেটা, এটা হবে না, এটা লাগবে না। আপনাকে নিতে হবে শক্ত যে গুড়টা, ওই গুড়টা নিতে হবে। আধ ভাঙা করে, একদম মিহিও করা যাবে না। নিয়ে নিবেন। এর মধ্যে কলা, দেখেন আমি কলা কিন্তু এরপরে আরও ইউজ করেছি, মানে দেখবেন যতক্ষণ আঠালো ভাবটা না আসছে ততক্ষণ মানে বুঝবেন যে আমার কলা কম হয়েছে। কলাটা পুরো আপনার, মানে আপনাকে যেমন খেতে, আর কোনো কিছুই একদম ভেঙে যে লেটকা করে দিবেন এমন না। আমি দেখেন এই মানে একদম আমার, মানে হাতের ইয়ে দিয়ে পুরা লাড্ডু লাড্ডু করে নিয়েছি, একদম রাউন্ড হবে না। এই সিন্নিটা এরকমই হয়, এই সিন্নিটা এরকম, মানে হাত দিয়ে চাপ চাপ দিয়ে এরকমই হয়। এটাকে আমরা বললে আল্লারম সিন্নি। আমি জানি না আপনারা চিনবেন কি না, বা কোন জেলায় কী